আজকের ভিডিওতে জানবো এক অদ্ভুত আশ্চর্যকর বিষয়। গাছেরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং একে অপরকে সতর্কও করতে পারে। আফ্রিকার সাহেল অঞ্চলে অ্যাকাসিয়া কিছু গাছ আছে যারা শুধু একে অপরের সঙ্গে যোগাযোগ করে তাই নয়, তার সঙ্গে প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলে এবং নিজেদের রক্ষা করে তৃণভোজী প্রাণীদের আক্রমণ থেকে। চলুন আজ আমরা জানবো কিভাবে এই গাছগুলো একে অপরকে সতর্ক করে এবং পাতাকে বিষাক্ত করে তোলে। এটি অবিশ্বাস্য প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার রহস্য। অ্যাকাসিয়া গাছ আফ্রিকার সাহেল অঞ্চলে একটি বিশিষ্ট উদ্ভিদ, যা আফ্রিকার পশ্চিম পর্যন্ত বিস্তৃত। এই গাছগুলি এই অঞ্চলে বাস্তুতন্ত্র এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত এর রাবার উৎপাদনের জন্য, যা বিভিন্ন রন্ধন প্রক্রিয়াতে এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। সাহেল অঞ্চলে প্রচলিত দুটি প্রজাতি হল অ্যাকাসিয়া সেনেগাল এবং অ্যাকাসিয়া সাহেল। উভয়ই উচ্চমানের রাবার উৎপাদন করে। চলুন প্রথমেই জেনে নিই সাহেল অঞ্চলে অ্যাকাসিয়া গাছের কিছু মূল বিষয়। অ্যাকাসিয়া উদ্ভিদের মধ্যে অ্যাকাসিয়া টর্টিলিস সবচেয়ে সাধারণ প্রজাতির গাছগুলির মধ্যে একটি প্রভাবশালী প্রজাতি। অ্যাকাসিয়া গাছ রাবারের একটি গুরুত্বপূর্ণ উৎস, যা বিশেষ করে অ্যাকাসিয়া সেনেগাল এবং অ্যাকাসিয়া সেয়াল থেকে নিষ্কাশিত একটি প্রাকৃতিক রজন। আরবি রাবার সাহেল অঞ্চলে একটি মূল্যবান পণ্য, যা অনেক স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রাকে সমর্থন করে, ফলে এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। গাছটি মাটির স্থিতিশীলতা এবং মরুকরণ প্রতিরোধে ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রকে রক্ষা করে। খাদ্য ও পানীয়, ফার্মাসিউটিক্যাল পণ্য এবং শিল্প প্রক্রিয়াগুলির উৎপাদন সহ আরবীয় রাবারের বিস্তৃত প্রয়োগ এই গাছের জন্যই কিন্তু হয়ে থাকে। চলুন এবার জেনে নিই এই উদ্ভিদ সম্পর্কে কিছু অত্যাশ্চর্য বিষয়। আফ্রিকার সাহেল অঞ্চলের অ্যাকাসিয়া গাছগুলি উদ্ভিদদের মধ্যে যোগাযোগ স্থাপনে ভূমিকা পালন করে। বিশেষত ইথিলিন গ্যাসের বিভিন্ন যৌগ বাতাসে মুক্ত করার সময় তারা তাদের আশেপাশের গাছগুলিকে জিরাফ এবং অন্যান্য তৃণভোজী প্রাণী থেকে সতর্ক করতে পারে যখন তারা আক্রমণের শিকার হয়, ঠিক সেই সময়। এর ফলে পার্শ্ববর্তী গাছগুলি তাদের দেহে ট্যানিন উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের পাতা তেতো করে তোলে, যা তৃণভোজীদের গাছের পাতা খাওয়া থেকে দূরে রাখে। ট্যানিন আসলে একটি প্ল্যান্ট পয়জন বা উদ্ভিদ বিষ, যা তৃণভোজী প্রাণীদের অসুস্থ করতে পারে বা কখনো কখনো তাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। গবেষণার মাধ্যমে উঠে আসা এই তথ্য থেকে আমরা জানতে পারি যে গাছ কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে, নিজেদেরকে সহযোগিতা করে, এমনকি নির্দিষ্ট দূরত্বেও তৃণভোজীদের থেকে নিজেদের রক্ষা করতে পারে এবং অন্যান্য উদ্ভিদদের সতর্ক পর্যন্ত করতে পারে। তাহলে আজকে আমরা জানলাম প্ল্যান্ট কমিউনিকেশন সম্পর্কে। কিছু গবেষকের মতে গাছেদের নিজস্ব স্মৃতি আছে, তারা অনুভব করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি কিছুটা সময় ধরে শিখতে পর্যন্ত পারে। তবে আজ এটুকুই, পরে কোনোদিন না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমনই এডুকেশনাল এবং ইনফরমেশনাল ভিডিওর জন্য বায়োলজিক্যাল ওয়াইটি লেসন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।